তো আমার স্ক্রিনে যে ভিডিওটি আছে সেটা আগে খেয়াল করুন। চোর 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 তো দেখুন, চোর 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 বলে মমতা দিদিকে সকলেই তাড়াচ্ছেন, স্লোগান চোর চোর বলে স্লোগান করছেন। কি দরকার ছিল মমতা দিদির হাইকোর্টে পৌঁছানোর? যাই হোক, মমতা দিদি হেরেছে, তবু হার মানতে রাজি না, হার মানতে রাজি না, এখনও হার মানতে রাজি না। তার ন্যায় লাগবে, এমনটা হয়েছে। সে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, লাভ নেই। মমতা দিদি এই বয়সে ঘরে বসুন, শান্তিতে থাকুন। সত্যি বলছি, আপনি হাসির পাত্র হচ্ছেন, জনগণের কাছে আপনার হাসির পাত্র হচ্ছেন। যেটুকু সম্মান আছে সেই সম্মানটুকুও নষ্ট করে দিচ্ছেন। তো ঘরে বসুন চুপচাপ। খারাপ লাগে মাঝে মাঝে, একসময় আপনিও মুখ্যমন্ত্রী ছিলেন, কিছু সম্মান কামিয়েছিলেন, সেই সম্মানটা হারাচ্ছেন, খারাপ লাগে, সত্যি বলছি। তো আপনি দেখুন, আপনাকে কেউ জোর জবরদস্তি হারায়নি, জনগণের ভোট দিয়ে আপনাকে হারিয়েছেন। তো জনগণ যেখানে, সেখানে তো হারতে হবেই। তো কোনো বিজেপি পার্টি আপনাকে হারায়নি। বিজেপির কে যারা ভালোবাসে সেই জনগণরা আপনাকে হারিয়েছে। কারণ আপনার কিছু কিছু এমন কিছু কিছু কাজ ছিল যেটা জনগণের খারাপ লেগেছে। আপনার তৃণমূলের যে লোকগুলো ছিল তারাও বিজেপিতে এসে ভোট দিয়েছে। কেন? তারা চাচ্ছে দেশটা ভালো হোক, পশ্চিম বাংলা উন্নতি হোক, তারাও চাচ্ছে। কারণ সকলের ভালোটাই চায়, যেন আমার দেশের মঙ্গল হোক, আমাদের মঙ্গল হোক, সেটাই চায়। তো আপনি এখানে কেন এত উঠে পড়ে লেগেছেন সেটাই জানি না। কিছু তো কারণ আছে যার জন্য আপনি হেরেছেন। 15 বছর রাজ করেছেন, কিছুদিন করতে দেন বিজেপিকে। যদি বিজেপি ভালো করে তো ভালো করবে, আর না করলে আবার জনগণ আপনার কাছে আসবে, আপনাকে ভোট দিয়ে আবার জেতাবে যে আমাদের মমতা দিদি ভালো ছিল। আপাতত চুপ করে বসে থাকুন, শান্তিতে থাকুন। আর এদিকে পাশের দেশ বাংলাদেশ উঠে পড়ে লেগেছে কিছু কিছু লোক, আমাদের মমতা দিদিকে আবার মুখ্যমন্ত্রী আনতে হবে। কেন আপনাদের এত মাথা ব্যথা কেন, সেটাই তো কিছু বুঝতে পারছি না। কিছু তো কারণ আছে মাথা ব্যথা। নিজের মাথায় তেল দিন, অন্যের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটার মধ্যে মাথা নাক গলাছেন। নিজের দেশের প্রধানমন্ত্রীকে কীভাবে হারিয়েছিলেন, কিভাবে সরিয়েছিলেন সকলেই দেখেছেন। ঘর বাড়ি ভেঙে চেঙ্গে এক একটা জিনিস পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছিলেন। আবার আপনারা কথা বলছেন, কিছু কিছু লোক, বাংলাদেশের মানুষকে বলছি, আপনারা কথা বলছেন আমাদের দেশের মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেটা আপনাদেরকে এত মাথা ব্যথা কেন, সেটাই বুঝতে পারছি না। কিছু তো কারণ আছে, কিছু তো কারণ আছে। আমাদের দেশের মুখ্যমন্ত্রী কে হবে আপনারা গণনা করবেন, আপনারা কে সেটাই তো বুঝতে পারছি না। নাক গলাবেন না আমাদের দেশের মধ্যে। কিছু কিছু লোককে বলছি, বাংলাদেশে সকলে খারাপ পাবেন না, ঠিক আছে? ধন্যবাদ।